হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে কিন্তু আজকে একটু অন্যরকম ডিফারেন্ট ভিডিও নিয়ে একদমই। চলে এসেছি। কিন্তু এই কথাটা প্রায়ই বলি, কিন্তু আজকে কিন্তু সত্যি সত্যি ডিফারেন্ট। একদম আর ভিডিওটার টপিকটা বল। তো গাইস, ভিডিওর টাইটেলটি হলো বাংলাদেশের 10টি শত্রু দেশ। তো বুঝতে পারছো, আর একটা হাইলাইট যে টাইটেলটি দেওয়া ছিল, বাংলাদেশকে ঘৃণা করে 10টি দেশ। তো অবশ্যই ভিডিওটি মানে দেখবো। দুই এটা রকম। কিন্তু এটা কিন্তু দেখার বিষয় আছে যে বাংলাদেশকে হ্যাঁ, পছন্দ একদম। করে না, তারাও হয়তো পছন্দ করবে না এই হ্যাঁ, কথাটা জানার পরে। একদম। তো দেখা যাক কি কি কোন কোন দেশ আছে, অবশ্যই জানা দরকার। আর একদম। বাঙালি হয়ে বাঙালি ভিডিও দেখছি আর বাংলাতেই ভিডিও বানাচ্ছি, খুব সুন্দর লাগে যে আমাদের একটা বাংলাদেশ আলাদা একটা কান্ট্রি আছে যেখানে বাংলা ভাষা চলে। বাংলাদেশের জন্য সত্যি। তারা প্রাণ দিয়েছে। একদম। আর বাঙালি বাঙালিকেই চেনে, তাই না? তো গাইজ, ভিডিওটি দেখবা, মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর দ্বিতীয়ত, চ্যানেল যদি নিয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, নিত্য নতুন এবং ফার্স্টে আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইজ, আজকে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের শত্রু 10টি দেশ। একদম দেখা যাক। বাংলাদেশ একটি গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ দেশ। একদম। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সবসময় শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে এটা চলে। আমরা তাই অবশ্যই দেখে বাংলাদেশের যাচ্ছি। সাথে অন্য কোনো দেশের অফিসিয়ালি কোনো শত্রুতা বা দ্বন্দ্ব নেই। তবে বাংলাদেশের কিছু প্রতিবেশী দেশ রয়েছে যাদের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বগুলোর দেখা যাক। পেছনে ভূখণ্ড, জল সম্পদ, ধর্মীয় মতাদর্শ বিভিন্ন কারণ রয়েছে। এছাড়াও মানে বিশ্বের হিংসা করার আরও কিছু বিষয়টা। দেশ রয়েছে যাদের সাথে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক মতবিরোধ রয়েছে। বাবা। দ্য আর্থ বাংলার সেরাদর সিরিজের তো আজকের main। পর্বে আমরা আপনাদের জানাবো বাংলাদেশের শত্রু 10টি দেশ সম্পর্কে। 10. তাইওয়ান। তাইওয়ান। বাংলাদেশের সাথে তাইওয়ানের আনুষ্ঠানিকভাবে তাইওয়ান? কোনো আমার কূটনৈতিক তো- সম্পর্ক নেই, কেননা হ্যাঁ। বাংলাদেশ তাইওয়ানকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় না। কারণ ও। চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও হ্যাঁ, কৌশলগত একদম। সম্পর্ক রয়েছে। জানি তো। চীন তাইওয়ানকে তার অবিচ্ছেদ্য অঞ্চল হিসেবে বিবেচনা মনে করে করে। এবং তাইওয়ানের সাথে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ককে সমর্থন করে না। করে। চীন তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। বাংলাদেশের স্বাধীনতার পর তাইওয়ান ঢাকায় একটি দূতাবাস স্থাপন করে। তবে বাংলাদেশ জাতিসংঘে চীনের সমর্থন দেওয়ায় তাইওয়ান তাদের দূতাবাসটি সরিয়ে নেয়। 9. উত্তর কোরিয়া। বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক খুবই শীতল। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উত্তর কোরিয়া পাকিস্তানকে সমর্থন করেছিল। তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। 1999 সালে উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, তবে দুটি দেশের মধ্যে সম্পর্ক খুবই সীমিত। বাংলাদেশ আচ্ছা। উত্তর কোরিয়াকে একটি স্বৈরাচারী দেশ হিসেবে বিবেচনা করে এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা করে। ফলে একদমই। উত্তর কোরিয়া বাংলাদেশকে তার শত্রুদের দেশ হিসেবে দেখে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগ্রহী নয়। 8. ইরান। বাংলাদেশ ও ইরান উভয়ই মুসলিম প্রধান দেশ। দেশ দুটির মধ্যে সরাসরি দ্বন্দ্বের কোনো ইতিহাস নেই, তবে আন্তর্জাতিক বিশ্বে কূটনৈতিক ও কৌশলগত কিছু মতবিরোধ রয়েছে। কেমন? বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সাথে দ্বন্দ্বের প্রসার ঘটেছে। বাংলাদেশ ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে দেখে। ইরান দাবি করে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো আশঙ্কা করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এছাড়াও ইরানকে সারা বিশ্বে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সমর্থন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ এই অভিযোগগুলোর বিরুদ্ধে কথা বলেছে, ফলে বাংলাদেশ ও ইরানের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। 7. ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও তাদের মধ্যে কিছু বিষয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিরোধ, তিস্তার পানি বণ্টন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অন্যতম। এছাড়াও বাংলাদেশ ভারত সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা এবং বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে ধীরে ধীরে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে।
এই দ্বন্দ্বগুলোর কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে, যা দুই দেশের মধ্যে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 6. পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল। 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা বিদ্যমান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যাকে এখনও বাংলাদেশের জনগণ মনে রেখেছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার জন্য বিচারের দাবি করে আসছে, কিন্তু পাকিস্তান এই দাবি অস্বীকার করে আসছে। পাকিস্তান সরকার এই গণহত্যা এখনও অফিসিয়ালি স্বীকার করেনি এবং এর জন্য তারা কখনো ক্ষমা প্রার্থনাও করেনি, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের অন্যতম শর্ত ছিল। তাই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ তিক্ত। 5. ফ্রান্স। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় 2019 সালের অক্টোবর মাসে, যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সে ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। ম্যাক্রোর মন্তব্যকে বাংলাদেশের মুসলমানরা ইসলাম বিরোধী বলে মনে করেন এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ফ্রান্সের পতাকা পোড়ায় এবং ফরাসি পণ্য বয়কট করার ডাক দেয়। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে এই দ্বন্দ্ব দুটি দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এই দ্বন্দ্বের কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটছে। 4. মায়ানমার। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে একটি দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের মূল কারণ হল মায়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন। 2017 সালে মায়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালায়, যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এছাড়াও দুটি দেশের মধ্যে একটি দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে প্রায়ই মায়ানমারের সামরিক কর্তারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং যুদ্ধের জন্য তারা উস্কানিমূলক আচরণ করে। ফলে এই বিষয়গুলো বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায়। 3. ইসরায়েল। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। এর কারণ হলো বাংলাদেশ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদেরকে সমর্থন করে এবং ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলে মনে করে। এমনকি এই দেশ দুটি একে অপরকে এখনও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। তাই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে পৃথিবীর সব দেশে ভ্রমণ করা গেলেও ইসরায়েলে ভ্রমণ করা নিষিদ্ধ। এটা জানতাম না। চীন। বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্কটি অত্যন্ত জটিল। বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে, তবে তাদের মধ্যে বেশ কিছু ব্যাপার নিয়ে দ্বন্দ্ব রয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বন্দ্বের প্রধান কারণ হল বাংলাদেশের অর্থনীতিতে চীনের হস্তক্ষেপ। চীন বাংলাদেশকে বিপুল পরিমাণ ঋণ দেয় এবং এই ঋণের বিনিময়ে বাংলাদেশকে চীনের পণ্য ও পরিষেবা আমদানির জন্য বাধ্য করে। এতে বাংলাদেশের অর্থনীতির ওপর চীনের নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। এছাড়া রোহিঙ্গা সংকটে চীন সরাসরি মিয়ানমারের সরকারকে সমর্থন করে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করার চেষ্টা করে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। 1. আমেরিকা। বাংলাদেশ ও আমেরিকা দুইটি স্বাধীন রাষ্ট্র, যাদের মধ্যে বহু বছর ধরে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। দুটি দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামরিক সহযোগিতা রয়েছে, তবে দুটি দেশের মধ্যে কিছু বিরোধও রয়েছে। বাংলাদেশ ও আমেরিকা দ্বন্দ্বের একটি প্রধান কারণ হল রোহিঙ্গা সংকট। এছাড়াও বাণিজ্য ঘাটতি, সামরিক সহযোগিতা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আমেরিকার আগ্রাসনের কারণে দুই দেশের মধ্যে প্রায়ই উত্তেজনার সৃষ্টি হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্কের অবনতির অন্যতম একটি কারণ। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। তো এই ছিল বাংলাদেশের। তো গাইস, ভিডিওটি দেখলাম, ভিডিওটি খুবই সুন্দর ছিল। আর একটা কথা দেখো, আমাদের দুপাল বাংলার বাঙালি, এগুলো সব ভুলে যাও যে কোন দেশের সাথে কোন দেশের। আমার সাধারণ অর্থে ভিডিওটা দেখলাম, প্রথমে বুঝছিলাম যে কিছু একটা ভুল আছে,
কিংবা ঠিক আছে সেটা জানি না, কিন্তু যে সমস্ত দেশের সাথে মানে বাংলাদেশের কন্ট্যাক্ট রয়েছে সমস্ত দেশ তো আর শত্রু দেশ হতে পারে না, যে যেখানে একটা দেশ কতগুলো দেশের সাথে শত্রুতা থাকতে পারে, তাহলে তো সেই দেশটা চলতো না। তাহলে সেই সব গুজব কিংবা ভুল ধারণাও থাকতে পারে, কিংবা সত্যি কথা বলতে কি যেরকম বন্ধু হয় সেরকম শত্রুও হয়, সে একদম। মানুষের বন্ধু আর শত্রু হতে টাইম লাগে না, সেই জন্য যথেষ্ট পারো নিজেকে মানে ভালো করার চেষ্টা করো। একটা কথা দেখো, একটা ফ্যামিলির মধ্যে 10-15 জন থাকে, তো সবাই সব রকম ভাবে ভালো হয় না। যেমন মোদি আছে, মোদির জায়গায় এখন মোদি তো দেশ চালায়, এখন রাজ্যগুলো তো একটা রাজ্যগুলো চালায় একটা মুখ্যমন্ত্রী চালায়। সেই কথাটা আমি বলছি না, রাজ্য দেশের কথা বলছি না, যে ভিডিওটা দেখালো যে আশেপাশে যে কটা দেশ আছে সব কটার সাথেই বলছে শত্রুতা, তাহলে কি সেই দেশটা চলতে পারে? ওটা না, এটা তো তো কূটনীতিক রাজনীতিক ব্যাপার আছে, এগুলো না বুঝলে এটা উত্তর দেওয়া যায় না। আমি জিনিসটা কি বোঝাতে চাইলাম, যে একটা দেশের মধ্যে নিশ্চয়ই মানুষগুলো আছে, তো সব মানুষ তো সব জায়গায় রাজ্যের কথাগুলো বলছি। রাজ্যগুলো যেমন রাজ্য অবধি চালায়, তো রাজ্যের একটা মুখ্যমন্ত্রী সব দিকে তো ফোকাস দিতে পারে না, এই পাশে কি হচ্ছে ওই জেলায় কি হচ্ছে সেগুলো তো সব তার মাইন্ডে তো সে তো ফোকাস রাখে না, আরেকজনও রাখে যে এখানে কি ঘটছে সেখানে কি ঘটছে। তেমন দেখো রাজনৈতিকভাবে, কূটনীতিকভাবে, তারপরে বিভিন্ন প্রশাসনিকভাবে এরকম দেখো এরকম হয়, তারপরে রাজনৈতিক তো এটার স্বাভাবিক ব্যাপার, এটা ঘটবেই, এটা নর্মাল ব্যাপার না। কিন্তু কি হয় অনেক ক্ষেত্রে এই মানে নিউজ জিনিসটা এমন একটা, যখন এই কয়েকদিন আগে ঘটে গেল মানে খেলা নিয়ে, তো ওটা কি একটা মানুষ যখন একটা নেগেটিভ কমেন্ট করছে সেও রিপ্লাই দিচ্ছে নেগেটিভ ভাবে, তো এই কি করে হচ্ছে দেশের মধ্যে একটা হ্যাঁ বাজে ব্যাপার দেশের মধ্যে সৃষ্টি একটা হয়। বাজে ব্যাপার, এইগুলো মানুষগুলোর জন্যই হচ্ছে। আমাদের মধ্যে যে সম্পর্কগুলো মানে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, এত সুন্দর সম্পর্কটা, এমন ভাবে মানে মানুষের খবরের দ্বারাই বাজে একটা ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে সেই যাচ্ছে। জিনিসটাই একটা মানে হ্যাঁ। মাইন্ডেই খারাপ করে দিচ্ছে যে একদম এটা আমাদের শত্রু, একদম। এরকম মনে আর হচ্ছে। ইউটিউবাররা প্রচুর ফায়দা লুটছে দুপাল বাংলার মানুষের ইমোশন নিয়ে, ঠিক আছে, এটা সত্যি আমি একদম সাপোর্ট একদমই করি না। ভিউজ মানে কামনা কিছু করে হবে না, কিছু হবে তুমি মুখে বলো কিংবা কিছু কাজ করে দেখাও, সেটা নয় তুমি ভিডিওর মাধ্যমে পোস্ট করছো, কারণ দুজনের একসাথেই আমরা ভিডিও দেখি, ইন্টারনেট সমস্ত কিছুই কিন্তু আমাদের একটা পাশাপাশি, সেখানে প্রবলেম হয় না, সেই নিয়ে বড় একটা ইস্যু তৈরি একদম। হয়। ওই যে মাঝে একটা ইস্যু হয়ে গেল না, যে কলা গাছ সাপোর্ট করবো ভারত, তখন আমাদেরও নিজেদের খারাপ লাগে যে একটা প্রতিবেশী দেশ বাংলাদেশ যাদেরকে আমরা খুব ভালোবাসি, তো ওইখান থেকে রিপ্লাই আসলে না সত্যি একটা বুকে আঘাত লাগে, এটা বাস্তব কথা। একদম। আর একটা বন্ধু যদি একটা আঘাত দিয়ে কথা বলে তো অবশ্যই আঘাত তো লাগবেই। তো এই ক্ষেত্রে অনেক ইউটিউবার বাংলাদেশ সম্পর্কে উল্টোপাল্টা বলছে, বা বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্কে অনেক ইউটিউবার উল্টোপাল্টা বলছে। দেখো যার দলকে সে তো আসতেই হবে এই দেশে, আর যার দলকে ওই দেশে তার যেতেই হবে, তাই না? এই সম্পর্কগুলো কিন্তু মানুষ খারাপ করছে, অনেকে চিকিৎসা হয়ে না করতে পেরে অনেকে মারা যাচ্ছে, এত প্রবলেম, মানে কি বলবো, আর কষ্ট লাগে। এই কয়েকদিন আগে আমি দেখেছি কলকাতার মার্কেটে একজন অসুস্থ হয়ে পড়ে রয়েছে, বাংলাদেশের একটা মহিলা, তো ওই ক্ষেত্রে খারাপ লাগে। দেখো চিকিৎসা কিন্তু দেখো সবাই সব দেশে চিকিৎসা করে, অনেকে আমাদের ইন্ডিয়ান লোক আমেরিকায় যায় চিকিৎসা করতে, এখানে উন্নত তাও কি করে আমেরিকায় যায়, তো জিনিসগুলো বুঝতে হবে। আর কিছু বলবো না, বাঙালি খুব কষ্ট লাগে মাঝে মাঝে, যে এই মাঝে যে সিনক্রেটটা হয়ে গেছে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই আমাদের কমেন্ট ভিডিওতে কমেন্ট করো। তো চলো গাইস, বাই বাই। টাটা।